কলেজের মাস্টার্স শেষ পর্বে 20-21 শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ সাবেক বিভাগীয় প্রধান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং আমার প্রিয় সহকর্মী সাবেক এবং বর্তমান আসলে অনেক একটা হচ্ছে যে আজকে বিদায়ী অনুষ্ঠান করা হচ্ছে, বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে বিদায় দেওয়া হচ্ছে, তাই তো? তোমরা আমাদের এখানে 165 জন আছো, 165 জন, 165টা বাতি মানে আলো 165 জায়গায় যাবা, জল করতে থাকবে, জল করতে থাকবে। তারপরে আরেকটি বিষয়, মাস্টার্স শেষ পর্ব বিদায়ী অনুষ্ঠান, তার মানে আবারও বলছি যে বিদায়, তাই না? শোনো, এতদিন যেটা পড়ে আসলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স পড়ে আসলাম, এটা পড়ার জন্য পড়া, একটা সার্টিফিকেট, একটা কাগজের জন্য পড়া। এই কাগজটা নিয়ে আমাদের এখন দৌড়াতে হবে। কে কত ভালোভাবে দৌড়াতে পারবা, সে তত ভালো জায়গায় যেতে পারবা। এই দৌড়ানোর জন্য কি করতে হবে? ভালো করে চাকরির জন্য যে পড়ালেখাগুলো, সেগুলো করতে হবে। আমি, তুমি সবাই কিন্তু ওই বোটানি পড়েছি। বোটানির জন্য কি করতে হবে, বোটানিকে কিভাবে গাছ লাগালে বাঁচবে, কোন গাছে কি পানি দিতে হবে, কি পানি দিতে হবে না, কোন গাছ ছায়ায় হবে, এগুলো পড়ে আসছি আমরা সবাই, কমন, তাই না? কিন্তু যখন আমরা একটা কম্পিটিশনে যাব, তখন কি করতে হবে? জেনারেলি করতে হবে। তুমিও যা করবা, ওই ইঞ্জিনিয়ার ওই স্টুডেন্টটাও তাই করবে, ইউনিভার্সিটি ভালো স্টুডেন্টটাও তাই করবে, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও সেটাই করবে। কিন্তু কি করতে হবে? তোমাকে এগিয়ে থাকতে হবে, পড়াটা পড়ার মতো করে করতে হবে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমি রাজশাহী ইউনিভার্সিটি, নো, কি আমি স্টুডেন্ট, আমিও পারি। পারবো না? আমরা কথা দিতে হবে, পারবো 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 পারবো। এবং প্রথম টার্গেট থাকবে আমাদের বিসিএস করা। সরকারি চাকরিটা প্রথম টার্গেট থাকবে, আমরা নিশ্চিন্ত মনে চাকরি করি। আমরা যারা সরকারি চাকরি করি নিশ্চিন্ত মনে, এই যে করোনার সময় আমাদের কোনোদিন চিন্তা করতে হয়নি বেতনটা কিভাবে পাবো, বেতনটা আমরা পেয়ে গেছি। কিন্তু অনেক প্রাইভেট জব আছে যাদের চাকরিটা চলে গেছে। সেই জন্য আমাদের যে ভবিষ্যতে আবার কোনো ক্রাইসিস আসবে না, নট লাইক দ্যাট, আমাদের আসতেও পারে। সেজন্য আমরা আমাদেরকেই তৈরি করব। বাবা মা কখনোই বলবে না তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। আমরা অনেক বড় হয়ে গেছি, তাই না? অনেক বড় হয়ে গেছি। আমি প্রথমে জয়েন করেছিলাম, আমি 14 বিসিএস, স্যার বলে গেছেন তোমাদের 14 বিসিএস, আমরা দুজনে ব্যাচমেট। আব্দুলপুর সরকারি কলেজ, তোমরা নাম শুনেছো কিনা জানি না। আমি চাকরি জয়েন করার আগে কোনোদিন শুনিনি আব্দুলপুর সরকারি কলেজ। আমি যে জয়েন করেছি, আমার ওখানে কিছু স্টুডেন্ট ছিল, তারপরে আমি পিএইচডি করেছি। আমার 2002 সালে অ্যাওয়ার্ড হয়ে গেছে। 2002 এখানে আছে, আমার এখন মৃত্যুর সময়। অ্যাওয়ার্ড হওয়ার পরে আমি তারপরে চলে গেছি প্রশাসনিক কাজে। এতদিন আমি প্রশাসনিক কাজ করেছি ঠিকই, কিন্তু বাংলাদেশের সব উপজেলা জেলায় আমি ঘুরেছি, স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, টিচারদের সঙ্গে কথা বলেছি, বড় বড় পলিসি মেকারের সঙ্গে কথা বলেছি। আমি এইচটি ইমাম ওনার সঙ্গে কথা বলেছি, আবু বারকার, ওনার নাম শুনেছি, ওনার সঙ্গে ফোনে কথা বলে অনেক কিছু পলিসি মেক করেছি। কিন্তু আমার সবসময় মনে হয়েছে চাকরি জীবনের শেষটুকু আমি যদি কলেজে যেতে পারতাম, আমার কিছু স্টুডেন্ট হতো, আমার দেখভাল করতো। কারণ এই তোমরাই তো একদিন বড় বড় জায়গায় থাকবা। আমরা যখন যাবো, আমরা তো চিনতে পারবো না। এই যে স্যার বললেন, আমাদের শক্তি স্যার বললেন যে তুমি অনেক জায়গায় যান, শুধু স্টুডেন্ট, বাট তারা, আমরা তো নিজেকে ব্যক্তিগতভাবে চিনতে পারবো না, বাট স্টুডেন্ট তো আমাকে মনে রাখবে। রাখবে না তোমরা? অল্প সময়ের জন্য হলেও তো কিছু ভালো কথা, খারাপ কথা বললে এবার এটুকুই মনে রাখবে, এটুকু মনে রাখলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমার ইচ্ছা ছিল যে আমি কলেজে যাবো। আমি নিজেই পোস্টিং চেয়েছিলাম, কোনো একটা কারণে আমার ছেলে মেয়ের কারণে আমি ছুটিতে ছিলাম। ছুটিতে থাকার পরে আমি যখন গেলাম সেক্রেটারি স্যারের কাছে, আমি পোস্টিং চেয়েছি। আমি কিন্তু সরাসরি কলেজে চেয়েছি, আমি কিন্তু কোনো অফিসে চাইনি বা ঢাকা শহরে কোনো কিছু বলিনি। আমি বলেছি আমাদের কলেজে, বাংলাদেশে যেখানে হয় সেখানেই দিতে হবে, আমি চলে যাবো। পরে উনি বলেছিলাম ঠিকই, কিন্তু ঢাকার বাইরে আসা তো আমার মেয়ে রেখে, আমার ছেলে নাই, ছেলে ক্যানাডাতে থাকে, মেয়ে রেখা আসে একটু ডিফিকাল্ট ছিল। পরে যখন সত্যি সত্যি আমাকে আজিজুল হক কলেজে দিয়েছে, তখন আমি সেক্রেটারি স্যারকে, স্যার আমাকে এখানে দিলেন, আমি এখন কি করে কলেজে থাকবো, আমার মেয়েটা কোথায় থাকবে? আমি কিন্তু বলেছি রিয়াল। স্যার বলেছেন যান, আপনি জয়েন করেন, আপনার অবশ্যই ভালো লাগবে। সত্যি আমি আসছি, জয়েন করেছি, আমার ভালো লাগছে। তোমাদের সঙ্গে একদিন একটু প্র্যাকটিক্যাল ট্রায়াল ক্লাসের সঙ্গে কথা বলেছি, তাই না? আমার ভালো লেগেছে, তোমরা সময় দিয়েছো। আমি বলেছি শর্তে একটা প্র্যাকটিক্যাল খাতা রেডি করতে হবে, প্র্যাকটিক্যাল ডকুমেন্টস রেডি করতে হবে, বলিনি? তোমরা শর্ত ইনশাআল্লাহ প্রয়োগ করেছো। আমরা 18 তারিখে বসবো সবাই প্র্যাকটিক্যালে।
তো এই যে অর্জন, শিক্ষকের অর্জনই হলো শিক্ষার্থীর অর্জন। শিক্ষার্থী একটা সুন্দর ভালো জায়গায় যাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই একটা শিক্ষকের অর্জন, আর অন্য কিছু না। আর শিক্ষকের প্রাণ কোথায় আছে? আমি সেদিন বলছিলাম, আসলে আমি ভুল করেছিলাম, আমার আগেই কলেজে চলে যাওয়া উচিত ছিল। শিক্ষকের প্রাণ কিন্তু শিক্ষার্থীর মধ্যেই আছে, ঠিক আছে? আমি যখন ঢাকা থেকে বগুড়ায় আসি,